account where ID is ID is equal to 101 ঠিক আছে তাহলে আমি অ্যাকাউন্টটা ডিলিট করে দিই কি করব ডিলেট ড্রপ ড্রপ টেবল ড্রপ টেবল টেবল অ্যাকাউন্ট এটার জন্য ডিলেট হবে এটা তো কোনো কাজ নাই না ডিলিট করে দিচ্ছি হবে না যেহেতু লোন নামের এটা আছে আগে লোনটা করতে হবে তারপরে অ্যাকাউন্ট করতে হবে ডিলেটের ড্রপের সময় ঠিক আছে ঠিক আছে চলে গেছে আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি ক্রিয়েট ডিলেট টেবল ফ্রম ডিলেট অ্যাকাউন্ট ফ্রম ক্রিয়েট টেবল অ্যাকাউন্ট কি কি দিব কি কি দিব আইডি আইডি কমা is equal to আইডি কি হবে নাম্বার হবে না নাম্বার ID is equal to নাম্বার কি হবে প্রাইমারি কি না 103 ঠিক আছে প্রাইমারি কি কমা তারপর কি নেম নেম কি হবে ভার ক্যারেক্টার না মার্কার 220 স্যার এটা ছাড়াও অন্যটা দিতে পারবেন না যে মার্কার 230 40 নামটা যত বড় হয় যত বড় হইতে পারে মানে 20 ঘর পর্যন্ত সে 20 পর্যন্ত আমি দিছি আর কি 20টা ঘর নিছি আমি 20টা ওয়ার্ড দাড়ি কমা স্পেস সহ সে 20টা ফোন নিবে হ্যাঁ আমার জামালউদ্দিনে কয়টা অক্ষর আছে ব্যালেন্স 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 নাম্বার না 12 কমা 2 বুঝতে তো কমা ওপেন ডেট ওপেন ডেট দিব দিয়ে ই স্যার আরএস করতে হবে একসাথে বলছি না ডিক্লারেশনের সময় স্পেস দিতে পারবে না স্পেস আসে আন্ডারস্কোর দিতে হবে ওপেন ডেট কি হবে ডেট ডেট নামে ভেরিয়েবল নিলাম ডেট দিই বলে ডেট নামে ভেরিয়েবল এটা যে তুমি ডেট দিবা এতই জানুয়ারি 2015 এতই ফেব্রুয়ারি 2015 না ডেট ডেট ফাংশন Date একটা ডেট function। নাম ডেট ভেরিয়েবল ঠিক আছে ট্রাভেল ক্রিয়েট করলাম ডিএসসি তাহলে একটা নতুন জিনিস শিখলাম আজকে ডেটের জন্য ভেরিয়েবল হলো ডেট অবজেক্ট অ্যাকাউন্ট ডাজ নট এক্সিস্ট ডিএসসি দিছি না মানে ঠিক আছে অ্যাকাউন্ট বানানটা হয়নি স্যার স্যার এ ডাবল এন্টার আর নাই অ্যাকাউন্ট স্যার ঠিক আছে অ্যাকাউন্ট ওখানে তো ভুল করছি বেশ জায়গায় ভুল করছি আচ্ছা সমস্যা নাই স্যার এতটুকু না 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 সমস্যা মডিফাই মডিফাই করব খুলতে কতক্ষণ লাগবে আর আমার ও ইউ এমটি এমটি এম ছিল না এম ছিল না ব্যালেন্স ছিল না ব্যালেন্স নাম্বার তারপর ডেট ডিএস আরো এই তো চলুন ডিএসসি আছে আইডি নেম ব্যালেন্স আর কি ওপেন ডেট তাহলে এখন কি করব ইনসার্ট ইনটু অ্যাকাউন্ট ভ্যালুস তাহলে কি কি প্রথমে কি আছে আইডি না 001 কমা বা 101 10 ওয়ান কমা নেম নেম দিলাম জামাল ব্যাকগ্রাউন্ড সবার আগে জামাল কমন নেম ব্যালেন্স 3000 কমা ওপেন ডেট না আজকে কয় তারিখ আচ্ছা দিলাম
কি দিলাম 10 কি মাস মে মাস না মে মাস কি না 10th মে মে 2015 ঠিক আছে না 1 রো লিখে সিস্টেম দেখছ 10th মে 2015 select a star from account আসছে 10 মে 15 ঠিক আছে 2000 টা আসবে না 15 দিয়ে দেখাবে 18 ক্রিয়েট করতেছি কত এটা দিলাম 5000 নাম দিলাম রাসেল 102 পেয়েছে না তারপর কত দিলাম 7000 আলতাফ ঠিক আছে এটা দিলাম দেখাবো 11 মে এটা জুয়েল সুমন select a star from দেখো আসছে না আচ্ছা গেল কিছু কোয়েরি শিখি এটা হচ্ছে কেমন দেখো যদি এরকম দেই চাচ্ছি যে আমি জুয়েল রাসেল আলতাফ জামাল রাসেল আলতাফ জুয়েল সুমন এখান থেকে শুধুমাত্র জুয়েলের অবস্থা দেখতে যাচ্ছি বা সুমনের অবস্থা দেখতে যাচ্ছি তাহলে কি দিব সিলেক্ট a star from table name account where যেখানে নেম ইকুয়াল টু হলো কি জামাল যে কি বরাদ্দ দিছি আচ্ছা এই জন্য তাহলে দেখো জামালের ব্যালেন্স কত 3000 টাকা স্যার এটা কিভাবে আরেকটু বলুন তো সিলেক্ট স্টার ফ্রম অ্যাকাউন্ট ওয়ার নেম এখন যদি আমি সুমন দেই সুমন ছোট হাতের আমার আবার ডিটেইলসটা চলে এসেছে এটা হ্যাঁ এটাই কোয়েরি করলাম সুমন দেখছ সুমনটা আসতেছে যদি আমি এখানে চাচ্ছি আইডি নেম ব্যালেন্স ওপেন ডেট এখানে আমি আরেকটা ইয়া এড করতে চাচ্ছি ডাবল রো হুম শিখেছেন এটা দেখেছি তো যদি রো অ্যাড করতে চাও দেখেনি দেখাচ্ছি তো মনে হয় একটু দেখিও তো আলতাফ তাহলে আলতাফেরটা তাহলে আমরা কি করতেছি একটা অ্যাকাউন্ট থেকে যে কোনো একজনের কোয়েরি কি করতে পারতেছি প্রত্যেকটা দেখতে পাচ্ছি তাহলে দেখো আটটা কোয়েরি দেখো একাত্তর দুইটা select a star from account where balance কত যেখানে ব্যালেন্স হচ্ছে 3000 এর
ইকুয়াল টু 3000 কার এটা জামালের যদি বলি গ্রেটার দেন 2000 সবগুলো আছে না যদি বলি লেস দেন 8000 লেস দেন 9000 তাহলে 9000 বাদে বাকি সবগুলো আসছে না তাহলে আমরা চাইলে কি করতে পারতেছি ব্যালেন্স দিয়ে কোয়েরি করতে পারতেছি আবার চাইলে নাম দিয়ে কোয়েরি করতে পারতেছি না আচ্ছা তাহলে দেখো আটটা কোয়েরি দেখো select a star from account where ব্যালেন্সটা হচ্ছে বিটুইন মধ্যে কাতে কার মধ্যে যদি বলি 2000 থেকে 6000 এর মধ্যে ঠিক আছে লিমিট করে দিছি 2000 থেকে 6000 কার কার জামালের এবং রাসেলের বুঝে গেছে বুঝতে পারছো তাহলে কি কি শিখলাম নাম ধরে কোয়েরি করা ব্যালেন্সের গ্রেটার দেন লেস দেন করে কোয়েরি করা আর তা হলো দুইটা ব্যালেন্স দুইটার মধ্যে বিটুইন এত থেকে এতর মধ্যে থেকে কি করা কোয়েরি করা দেখো আমি যদি ভাবি 2000 থেকে 10000 এর মধ্যে দেখো সব আসবে আরেকটা কোন স্যার 10 তারিখে কারা কারা অ্যাকাউন্ট খুলছে ডেট দিয়ে ডেট অবশ্যই করা যাবে where date is where 10 date ব্যালেন্স লাগা ডেটা where date date equals to 10 এখানে এটা তারিখ হ্যাঁ এভাবে 10 মে যে পর ইয়াতে এন্ডটা লিখছো বড় হাতের হবে। 15 এন্ডটা বড় হাতের হবে। এন্ড বড় হাতের। শুধু ওরা তো করে নিয়েছি আমরা 2000 আমরা ডেট না তো মেটা পুনঃ এটা দেওয়ার দরকার নেই আমি তো ছোটা দিয়েছি ওপেন ডেট ওপেন ডেট ও দেখছো যে কোনো ভাবেই কোয়েরি করা যায় জামালউদ্দিন জি স্যার বুঝতে পারছো হুম? এবার দেখো আটটা করে দেখো সিলেক্ট a star from account where দেখ একটা দিকে কতগুলি করতেছি বানিয়েছে where ব্যালেন্সটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 3000 ঠিক আছে এন্ড দুইটাই মিলতে হবে এন্ড আচ্ছা অর দিয়ে অর নেম যদি এটা অথবা এটা নেম যদি কি হয় জামাল বাদ দাও না আটা কাজ করি না 3000 চেয়ে বেশি 3000 চেয়ে বেশি না দিয়ে একটা কাজ করি 5000 কম দিই হ্যাঁ আর নেম হলো রাসেল ঠিক আছে স্যার এটা বড় হাতের বড়দের আটটা বড় হাতের হ্যাঁ যেভাবে সেভাবে কেস সেনসিটিভ দিলাম না হ্যাঁ জি স্যার নেম ইকুয়াল টু হবে না জামালও আসছে রাসেলও আসছে যেহেতু বলছি 5000 এর চেয়ে কম বা সমান সমান আর যদি কম হতো তাহলে রাসেল আসতো না অর দাওয়াতে যদি এন দিতাম আমি দিলে সব তাহলে শুধু আমারটা তাও দুইটা আসতো যাতে আমি যে এরকম করতাম 3000 এর নাইয়েই দেখো না দিলাম না এটা এটা এন দিই দেখবে এখনো আসবে
শুধু কি আসছে রাসেল, যেহেতু 5000-এর কম বা সব বলছি, কথা বুঝে গেল? যদি অর দেই কয়টা আসবে? দুইটাই আসবে, যেহেতু অর কি বলে 0 1 হলে আউটপুট 1। এখানে নেম ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, সেহেতু রাসেল জামাল কেন হলো? এখানে আবার বলছে যে 3000 থেকে প্রথম ইয়ারটা কন্ডিশনটা 5000 থেকে সুইচটা ছোট অথবা সমান। লাইন আছে ওর। থাকে না বুঝে গেল? তাহলে আমরা কি দেখলাম? কয়েক প্রকারের কোয়েরি দেখলাম। আটা দেখো, সিলেক্ট a star from account where name equals to দিলাম যে জামাল আর কে, কমা ধরো মারুফ আছে না? নাই নাই স্যার, মারুফ নাই? এখানে আছে ওখানে নাই। আলতাফ, আচ্ছা আলতাফ দিলাম, ঠিক আছে। ALTAF আবার স্যার কোন ধরনের? জামাল মানে প্রথম অক্ষর বড় হাতের না? ওইখানে কি ফিল্টার জামাল, ঠিক আছে। তাহলে দুইজনের করতেছে এখন। স্যার নামের মধ্যে কি সব স্যার এটা তো কোটেশনও করা স্যার। স্যার নেমের কোটেশন হবে না? দিছি তো, হ্যাঁ ঠিক আছে। জামালে দিই নাই। নাম ইনপুট দেওয়ার সময় কি এটা একটু একটু মানে ছোট দিলে সমস্যা নাই, যা দিবা সেভাবে লিখতে হবে? কোয়েরি করতে হবে। অপারেটর ফর নেম ইকুয়াল টু দিলে নেম কি দিতে হবে? নেম ইন, ঠিক আছে। নেম নামের ইন জামাল। মানে নামকরণ করা হয়েছিল যেটা। তাহলে এখন আমি যদি একাধিক নাম দিই সবগুলো আসবে, যদি নাম দিয়ে না চাই আইডি দিয়ে চাই তাহলে আইডি কত কত আইডি কোটেশন তো লাগবে না। আইডি দিলে তো এমনি সবগুলো আসবে 101 স্যার। কমা না ওই দুটোই আর কি আইডি। মানে আমি আইডি 101 আর 103 দিয়ে সার্চ করতেছি। আর যদি আইডি লিখে সার্চ করি বললাম हो सिलेक्ट स्टार फ्रॉम अकाउंट ওগুলো সবগুলো তো where id is 102। তাহলে যে কোনো কিছু দিয়ে কি করা যাবে? কোয়েরি করা যাবে, একাধিক কোয়েরিও করা যাবে, আইডি দিয়েও করা যাবে, নেম দিয়েও করা যাবে, বুঝে গেল? ডেট দিয়েও করা যাবে। কোয়েরিটা যতগুলো ওপেন ক্রিয়েট হয়েছে সবগুলো দেখাও। এই বুঝতে পারছো? shift delete তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যাকাউন্ট না? তাহলে এটা কি করব? লোন নামে একটা কি করব? লোন নামে একটা টেবল তৈরি করব। ইয়াটা চলে গেছে লোন নামে ক্রিয়েট delete দিলে সরাসরি ডাইরেক্ট টেবল শর্টকাট ডাবল সি ও ইউ এন টি ক্রিয়েট টেবল অ্যাকাউন্ট ওয়ান নাম্বার। এটা কি করতেছি? টেবল ক্রিয়েট করতেছি। কি হবে? আইডি নাম্বার 12 প্রাইমারি কি প্রাইমারি কি কমা ব্যালেন্স BALANCE ব্যালেন্স। আচ্ছা নেম আছে, নেম 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 EARCHAR ভার্কার 220 কমা ব্যালেন্স ব্যালেন্স নাম্বার কত 12 কমা अकाउंट 1
টেবল ক্রিয়েট করলাম, আটা ক্রিয়েট করে টেবল ক্রিয়েট টেবল লোন, লোন নামে আরেকটা কি করতেছি, টেবল ক্রিয়েট করতেছি। এখানে কি থাকবে, লোন আইডি, নাম্বার, নাম্বার 12, প্রাইমারি কি, প্রাইমারি কি, কমা, তারপর কি আছে, আইডি, আইডি মানে কোনটা, অ্যাকাউন্ট আইডিটা, আইডি, নাম্বার 12, কমা, লোন, লোন অ্যামাউন্ট, লোন অ্যামাউন্ট কত হবে 12,2 দিয়ে এই বলেছে ডাটা টাইপ লোন অ্যামাউন্ট নাম্বার দিনের কারণে লোন অ্যামাউন্ট নাম্বার যেটাতে বলেছে এটাতে আমার স্টার্ট দেয় লোন অ্যামাউন্ট নাম্বার ফ্লোটার নাম্বার কমা দিয়ে দিছি না, কমা দিছে তো এটার জন্য তো ফ্লোট। তাহলে লোন টেবল ক্রিয়েট করলাম, আর কি করলাম, অ্যাকাউন্ট টেবল ক্রিয়েট করলাম, অ্যাকাউন্ট 1 নামে টেবল, একটু ডাটা ইনসার্ট করি, ইনসার্ট ইনটু অ্যাকাউন্ট 1 ভ্যালুস কত হবে 101, কমা জামাল, এভাবে স্যার কোটেশন সেটা অনেক সময় ভুলে যায়। জামাল, ভুললে হবে না। কমা ব্যালেন্স হলো ব্যালেন্সের ফ্লোট টাইপ দেন 5,000, 5,000.50, ঠিক আছে, বুঝে গেল, যেভাবে দুটো দুটো বেশি করবো না, দুটো দুটো করবো, যে দুইয়ে এটা দিলাম সুমন 6,000, 5, ঠিক আছে, সিলেক্ট স্টার ফ্রম অ্যাকাউন্ট 1 আসছে, 12.12 পর 2 ঘর দিছি, যে দশমিকের পর 2 ঘর। আচ্ছা তাহলে এখন লোন লাগবে না, শূন্যর তো কোনো দাম নাই। আগে শুধু দাম আছে, যে পরে দাম নাই। বিয়োগারি ইনসার্ট ইনটু লোন ভ্যালুস, লোন ভ্যালুসে কি করব, কি কি আছে, লোন আইডি আছে না, তো টেবল কি লোনের একটা খুলছেন না, আবার খুলছি, তাহলে লোনের আর কি কি আছে, লোনের একটা আইডি আছে না, ওগুলো ড্রপ করে দিয়েছেন। হ্যাঁ না দিনি, ওই লোনটা ড্রপ করছি, তাহলে কার জন্য, 100 এর জন্য না, এই আইডিটা, লোনটা কত, লোন দিলাম 4,000 টাকা, ঠিক আছে, শেষ করলাম। এবার হলো 202, এটা হলো 202, এখানে দিলাম 5,000, ঠিক আছে, সিলেক্ট স্টার ফ্রম লোন, তাহলে দেখো সিলেক্ট স্টার ফ্রম অ্যাকাউন্ট, স্টার ফ্রম লোন, দুইটাই দেখো, জয়েন করবো তো টেবল এখন, অ্যাকাউন্ট 1 আর হচ্ছে কি লোন, এই দুটো দেখবা, যে দেখছো 100 আইডি মিল আছে না, আচ্ছা গেল, কোনো সমস্যা নাই তো, লোনেরটা লোনে থাকবে, অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট। এবার দেখো এখানে কি কি আছে, অ্যাকাউন্ট 1 নামে একটা আইডি আছে, লোন নামে একটা কি আছে, টেবল আছে, আইডি না টেবল, অ্যাকাউন্ট নামে একটা টেবল, তার 3টা প্রপার্টিজ আছে, একটা আইডি, নেম, ব্যালেন্স, আর লোনের আছে 3টা, লোন আইডি, আইডি হলো অ্যাকাউন্টের আইডি, আর হলো কি অ্যামাউন্ট। তাহলে দেখি দুটো টেবলকে যুক্ত করে দুটো টেবল তৈরি করতে পারি কিনা, একটা টেবল, হ্যাঁ দুটো টেবলকে যুক্ত করে কিভাবে দেখো,
সিলেক্ট কাগজ একটা দিয়ে দাও। সিলেক্ট কি কি আছে অ্যাকাউন্ট 1 ডট তার কি আইডি আইডি এটা আসবে কমা ডট মিন্স সবাইকে ধরতেছি আইডি ধরলাম আইডি নেম ব্যালেন্স নেম ধরবো নেম ব্যালেন্স ব্যালেন্স ধরবো আর তো কিছু নাই নাই এবার লোন একটা কমা ঠিক আছে কি ধরবো লোন লোন সিলেক্ট অ্যাকাউন্ট আইডি নেম ব্যালেন্স লোন আইডি লোন অ্যামাউন্ট ঠিক আছে কি করব লোন আইডি আইডি এবার কি আছে কমা লোন 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 অ্যামাউন্ট না লোন স্যার আইডি লিখবেন না এখানে লিখছি না লোন আইডি আইডি একবার আসছে কয়বার আসবে লোন এই আইডি এই আইডি মিল আছে না স্যার এখানে আবার ওটা তো লোন আইডি আবার এখানেও আইডি দেখো এইটা অ্যাকাউন্ট আইডি এই অ্যাকাউন্ট আইডি মিল আছে যেটার সাথে এটা যাদের অ্যাকাউন্ট আছে ওরা লোন নিতে পারবে এটা ঠিক আছে না আমি দুটো টেবিল জয়েন করতেছি দুটো টেবিলকে জয়েন করব তাহলে কি করলাম সিলেক্ট অ্যাকাউন্ট 1 এর ডট আইডি নেম নিব ব্যালেন্স নিব লোন আইডি নিব লোন অ্যামাউন্ট নিব ঠিক আছে ফ্রম কোথ থেকে ফ্রম অ্যাকাউন্ট and 1 কমা লোন শেষ ঠিক আছে অ্যাকাউন্ট 1 কমা কি লোন আর একটা কোয়েরি দেখো where যেখানে কি হবে ACCOUNT অ্যাকাউন্ট 1 ডট আইডি সমান সমান হবে ঠিক আছে এইটা ইকুয়াল টু হবে লোন আইডি লোন ডট আইডি স্যার এটা এখানে অর্থাৎ তিনটা দেখো দেখাই এই অ্যাকাউন্ট 1 এর আইডি মানে কোনটা এইটা এই অ্যাকাউন্ট 1 এর আইডি না এইটার সাথে এই আইডির মিল হতে হবে বলে দিচ্ছি কোয়েরিতে দেখো সিলেক্ট করো অ্যাকাউন্ট 1 এর ডট আইডি অ্যাকাউন্ট 1 এর আইডি তার সাথে সাথে নেম তার সাথে ব্যালেন্স সাথে সাথে লোন আইডিও লোন অ্যামাউন্টও কোত্থেকে ফ্রম এই অ্যাকাউন্ট 1 নামের টেবল থেকে লোন নামের টেবল থেকে আরো একটা কোয়েরি করতে হবে হোয়ার যেখানে অ্যাকাউন্ট 1 এর আইডি সমান সমান হবে লোনের আইডি লোন ডট আইডি মানে বুঝে গেছে দুইটা query টা? টেবলকে একাত্র করার জন্য এই তিন হ্যাঁ যাতে কোনো মিসম্যাচ না হয় এই জন্য সবাইকে ধরে নিছি যাতে এর আইডিটা এবং এর আইডিটা সেম থাকে আমি তো লোন আইডি ধরি নাই এই আইডি এবং কোন আইডি এই আইডি এটাই আমি কোয়েরি করতেছি হোয়ার অ্যাকাউন্ট 1 ডট আইডি ইকুয়াল টু লোন ডট আইডি এখন বলতে পারো স্যার এটা এখানে দিলেন কেন অ্যাকাউন্ট 1 ডট আইডি এখানে পরে তো আপনি লোন দেন নাই এটা দিছে এই কারণে যেহেতু এই অ্যাকাউন্ট 1 এর আইডি এটার সাথে মিল আছে লোনের আইডির সাথে মিল আছে এই নোকেই ধরছি শুরুতে অ্যাকাউন্ট 1 ডট আইডি তার সাথে সাথে নেম নাও ব্যালেন্স নাও লোন আইডি নাও লোন অ্যামাউন্ট নাও কোত্থেকে নিবা অ্যাকাউন্ট নামের টেবল থেকে লোন নামের টেবল থেকে যেখানে অ্যাকাউন্ট 1 এর আইডিটা সমান সমান হবে লোনের আইডি এটা দেখো আইডি নেম ব্যালেন্স লোন আইডি লোন অ্যামাউন্ট তিনটা টেবলকে জয়েন করা যাবে না চারটে টেবলকে যাবে না পাঁচটাকে যাবে না পারবা না স্যার দুইটা হলে তো তিনটা পারবো সব পারবা 100 টাকা হইবা কিছু অ্যাকাউন্টে কি যোগ করলাম স্যার এই আইডিটা কি আমরা দেখতে পারবো যে এখন যে টেবলটা খুঁজছি টেবলটা না এটা তো ভার্চুয়াল টেবল কোথেকে দেখবে তো অস্তিত্বই নেই তুমি তৈরি করছো তৈরি করছে এটা হ্যাঁ। থাকবে না স্যার এখন আমি যখনই দরকার হবে ঠিক এই কমান্ডটা আবার এক্সিকিউট করবা স্যার এখানে আমি কি সিলেক্ট দিয়ে এই দুটো টেবল একসাথে দেখতে পারবো না সেটাই তো বললাম আমি কি করতেছি
ডাটা ইনসার্ট করতেছি কোথায় অ্যাকাউন্ট 1 নামের ট্যাবলে দেখো ইনসার্ট ইনটু অ্যাকাউন্ট 1 ভ্যালুস কি কি প্রথমে আইডি না 103 কমা নেম কি রাসেল বড় হাতের দিছি আর কি যেহেতু জামাল সুমন বড় দিছি প্রথমটা ব্যালেন্স হলো 7800 আসবে করলাম না তাহলে কি দিব সিলেক্ট দেখে আপডেট নিতে দাঁড়াও স্টার ফ্রম অ্যাকাউন্ট এটা আসছে না পরে তুমি আগের কমান্ড এক্সিকিউট করাই এটা না এটা না এখানে কি রাসেল আসছে ও তো সে তো লোন আইডির সাথে তো আইডিটা নাই বাট আমি চাচ্ছি এখন আমি এটাও আনবো আমার রাসেলকেও আনতে হবে তাহলে লোনের লোন উপরে অ্যাড দিয়ে করবো দিও না অ্যাড করবো না অ্যাড করা আর রাসেলও আসবে কিভাবে করবো তাইলে অ্যাকাউন্টের আইডিটাকে বলে দিতে হবে কিছু করতে হবে না ঠিক সিলেক্ট অ্যাকাউন্ট 1.id লোন অ্যামাউন্ট এগুলো সবগুলো থাকবে ঠিক আছে যা আছে সবগুলো থাকবে সেকেন্ড লাইনে গিয়ে করতে হবে কি দেখো সেকেন্ড লাইনে কি করছিলাম তখন ফ্রম অ্যাকাউন্ট লোন ফ্রম এখন দিব যে অ্যাকাউন্ট ফ্রম অ্যাকাউন্ট 1 অ্যাকাউন্ট 1 না অ্যাকাউন্ট 1 left outer OUTN না outer join loan আউটার জয়েন ঠিক আছে left outer join loan আউটার জয়েন লোন on account 1 dot id equals to loan dot id দেখো যাদের মধ্যে তারাও আসছে এটাও আসছে। কিভাবে তাহলে সেটা এটা তো বরাবর লিখলাম ফ্রম অ্যাকাউন্ট 1 তাহলে বলছে ফ্রম অ্যাকাউন্ট 1 থেকে লেফট আউটার জয়েন লোন যে লোনে জয়েন হয়নি লেফট মিনি ছেড়ে গেছে তাকেও নিয়ে আসো হ্যাঁ তারপর তো আসতে পারতো স্যার আমি তালটাকে রাখি নাই অ্যাকাউন্টে দেখো কে কে জামাল সুমন রাসেল আছে তাহলে হ্যাঁ জামাল আর সুমন লোনে আছে বাট রাসেলকে আমি লোন এখন আনি নাই আর বলতেছি শো করার সময় রাসেলকেও আনো সেটা কমান্ডটা কি দেখো ফ্রম অ্যাকাউন্ট 1 লেফট আউটার জয়েন লোন যে লোনে জয়েন হতে ছেড়ে গেছে তাকেও নিয়ে আসো where account 1 dot add equal to 100 তাহলে ওইটাও মিলাবা যে ছেড়ে আসছে তাকেও আনবা বুঝা গেছে কিনা দেখো এই জায়গাটা কিসের জন্য পয়েন্ট বাতাসের জন্য বাতাস একটা কমান্ড দেখাচ্ছি না জয়েন করার জন্য আরটা জয়েন করার কমান্ড আছে সেটা দেখো বরাবর এটা লিখবো যেমন আছে তেমন ঠিক আছে এখানে কি লিখবো ফ্রম ফ্রম থেকে অ্যাকাউন্ট থেকে না অ্যাকাউন্ট 1 ঠিক আছে জয়েন করব কাকে লোনকে সব আগে শুধু অ্যাকাউন্ট কমা লোন দিছিলাম না এখন জয়েন লোন ফ্রম অ্যাকাউন্ট জয়েন লোন অন অ্যাকাউন্ট আইডি সমান সমান তো এই দেখো সেম জিনিস ওখানে শুধু দিছিলাম তোমার কি দিছিলাম শুধুমাত্র ছিল এটা অ্যাকাউন্ট 1 কমা লোন ফ্রম ওয়্যার দিয়ে মনে হয় এখন শুধু হচ্ছে অ্যাকাউন্ট 1 জয়েন লোন অ্যাকাউন্ট 1 তো থাকবে সেটা জয়েন করো লোন কেও যেহেতু আমি এখানে কি দিছি লোন আইডিও থাকবে লোন অ্যামাউন্টও থাকবে তার দুইটা সেম কমান্ড দেখাইছি ভিন্ন পোরশনে একটা হচ্ছে কোনটা? এটা স্যার কমার জায়গায় জয়েন আর কি একটা হচ্ছে এটা আরটা হচ্ছে স্যার এটাই সহজ আছে যেটা সোজা লাগে সেটা জয়েনটা দিয়ে এটা দেখাইছি সিলেক্ট এটা তো ছিল যে ফ্রম অ্যাকাউন্ট 1 কমা লোন আর এখানে হচ্ছে ফ্রম অ্যাকাউন্ট জয়েন লোন
হ্যাঁ বুঝছো? শুধু জয়েন আসছে মানে কমার জায়গায় আচ্ছা, জয়েন আগেরটা তো কমা ছিল, এটা তো জয়েন। এই আর কিছুই না। সহজ কঠিন কোন দিক দিয়ে বুঝলা তুমি? জয়েন হচ্ছে 4 অক্ষরের কমাটা 1 অক্ষর। হাই আল্লাহ তাহলে হচ্ছে বুঝছো না? আরে disturb করছো। আমি বলি তুমি আমাকে প্রোটেক্ট করো, আমি তোমাকে ইয়া দিচ্ছি। কে দিচ্ছি এরপর থেকে কি দাঁত দিয়ে disturb করবো তা খাবো। এটা আসল। আসল। আর এখন আমি চলে গেলে তার সাথে একটু disturb এটা আমার বলা বলি disturb করতেছে। আমি এখন একটা জিনিস দেখো, আমরা লোড নামে একটা ট্যাবল করছি না, সিলেক্ট স্টার ফ্রম লোড, ঠিক আছে? সেটা তো আগটা এখন আমি কি করলাম, এখানে ইনসার্ট ইনটু, ভালো করে বুঝো, লোন ভ্যালুস দিয়ে কি করছি, লোন আইডি আছে না, হ্যাঁ 203 দিছি, 203 কমা, আমি তো অ্যাকাউন্ট আইডি যাই না ওর, দিলাম নাল, মানে কিচ্ছু নেই আর কি, খালি লোন অ্যামাউন্ট দিলাম মাউস পয়েন্টারটা 8000, এখানে হাতে থাকবে। হ্যাঁ মাস পেলো 15 ক্রিয়েটেড, দেখো এটা স্টার ফ্রম আসছে 203 আইডি আইডি নাই নাই, স্যার এখন আইডি এড করলে আইডি তো এখানে 103টা নামের কোন তো আচ্ছা আছে তো। বাট আমি এখানে লোন আইডি দিই নাই, স্যার যদি এখন যাচ্ছি যার অ্যাকাউন্ট আইডি নাই বাট লোন আছে, তাকেও আমি দেখব, ওইটা দেখাইছি কিভাবে অ্যাড করবো, ওটা যার দেখাইছি, অ্যাকাউন্ট আইডি নাই হ্যাঁ, বাট তার লোন আইডি আছে, লোন অ্যামাউন্ট আছে, বাট তাকেও শো করবো আমি ওই জয়েন্টটা বলে, স্যার কিভাবে করবো, এটা আছে আর এটা আছে, এটা নাই অর্থাৎ এটা নাই তার, হ্যাঁ এটা তো নাই, এটা দেখা বাট যায়। তাকে আমি এই ধরনের ট্যাবলে জয়েন করব, তখন সে কি হবে, এডি পাবো না, হ্যাঁ। নেম এটা পাবো না, এটা পাবো না, এটা পাবো, এটা পাবো, বাকিগুলো খালি থাকবে, ঠিক রাসেলের মতো, হ্যাঁ। রাসেলের যেমন রাসেলের আইডি পাইছি, নেম পাইছি, ব্যালেন্স পাইছি, লোন কিছু পাই নাই, ঠিক এই লোনের যে নিচে 203 নাম্বার আইডি, তার 203 নাম্বার থাকবে, লোন অ্যামাউন্ট থাকবে, আইডি থাকবে না, নেম থাকবে না, আউটার লেফট, আউটার রাইট, রাইট, আউটার লোন। এই তো গুড, এটা দিছি না, স্যার এটা এটা কি দিছিলাম, এটা হবে যে লেফট আউটার লোন ইয়া ফ্রম অ্যাকাউন্ট 1 কমা জয়েন লোন জয়েন দিব, ফ্রম কি দিব, অ্যাকাউন্ট ফ্রম অ্যাকাউন্ট 1 কমা লোন ফ্রম অ্যাকাউন্ট 1 লেফট Right outer. রাইট আউটার রাইট আউটার আউটার, এটা কি হবে, জয়েন্ট লোন জয়েন লোন, নিচে কি হবে, এটা আর হবে ওটা লেফট বুঝেছে অন অ্যাকাউন্ট ওটা কি 1.id আচ্ছা লোন আইডি 203 অ্যাকাউন্টসে তো আর কিছু নেই, লোন দিতে হবে। বুঝতে পারছো, না এটা তো কনস্ট্যান্ট করা নয়, তাহলে তো করলে তো কনস্ট্যান্ট তো করি নাই আমি, কনস্ট্যান্ট তো নিজে দিত না, স্যার এটা তো মনে হয় আপনার অ্যাকাউন্টের আইডিটা, মানে আমরা যে অ্যাকাউন্টে মনে এটা অ্যাকাউন্ট এটা এই জন্য এখানে শো করে না, এখানে এটা যদি থাকলে থাকলেই কারণে হ্যাঁ। থাকলে শো করতো, থাকলে show আমি কমান্ড লেখার সময় বলছি যে আজকের জন্য ক্লোজ কেন শুরু সুমনের তারা আছে, ঠিক আছে আর সমস্যা নেই, তাহলে স্টপ করি, হ্যাঁ।